নির্বুদ্ধদেরকে বলতে চাই, তাদের বড় ইমাম ওই তকি উসমানী হাফেজাহুল্লাহ ইন্ডিয়ার, সে নাকি ডিক্লেয়ার দিয়েছে যুদ্ধ ফরজ। একটা হানাফি গেছে? বলেন কে গেছে বাংলাদেশ থেকে? তারা প্রচার করে, কিন্তু কোথায় কি করলো? তারা না বলতেছে যে সালাফি আলেমরা এর খেলাফ, খালি অনুমতি দিয়ে দিক, বর্ডার খুলে দিক। আপনার 3 কবর পূজারি তো ফিলিস্তিন ঘুরে চলে আসলো। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। বাংলাদেশের 3 আলেম জিহাদ করতে গিয়েছিলেন, আসলে কি তারা জিহাদ করতে গিয়েছিলেন নাকি জেল্লা দেখাতে? বিশ্বজুড়ে মুসলিম উম্মাহ যখন রক্তাক্ত, তখন বাংলাদেশের 3 সুন্নি আলেম মুফতি গোলাম রব্বানী কাসেমি, মুফতি হাসিনুর রহমান আর আলাউদ্দিন জিহাদি, তারা ঘটা করে ঘোষণা দিলেন যে আমরা ফিলিস্তিন যাচ্ছি। আর সেই ঘোষণায় হাজারো মানুষ চিৎকার করে উঠল, আল্লাহু আকবার, আলিমগণ জিহাদে যাচ্ছে। কিন্তু পর্দা সরে যেতেই যা বের হলো তা এক বিশাল নাটক, কিংবা বলাই যায় একটা সুপরিকল্পিত তামাশা। তারা কি করলেন জানেন? ইসরায়েলের B2 ভিসা নিয়ে ঢুকলেন ইলাত শহরে। হ্যাঁ, ঠিক শুনছেন, ইসরায়েলের পর্যটন শহর ইলাত, যেখানে সমুদ্রের ধারে পতাকা ওড়ে ইসরায়েলের, যেখানে কোনো গাজা, কোনো যুদ্ধ, কোনো রক্ত নেই। ও কিভাবে গেল ফিলিস্তিন? আপনারা ওইভাবে যান, তোরা ও তো ওদের কাছ থেকে জেনে নেন। আর ও গিয়ে যুদ্ধ ছাড়া ফেরত চলে আসলো কেন? ওখানে গিয়ে আপনাদেরকে ডাকতো যে আসুন, যুদ্ধ ফরজ হয়ে গেছে, আমরা চলে আসছি, আমাদের অনুসারীরা চলে আসো। ওদের ঘুরো, ভিজিট করে দিই, ও পিকনিক করে দিয়ে চলে আসলো। তাদের বড় একজন হুজুর বক্তব্য দিয়েছে তাদের অনুসারীদেরকে যে আহলে হাদিসদেরকে ঠেকান। লামাযহাবীদের এখন প্রশ্রয় দেন। আপনারা যারা রাজনীতি করেন, আপনাদের রাজনীতি, যারা মাদ্রাসায় পড়ান, আপনাদের মাদ্রাসার শিক্ষকতা, যারা ইমামতি করেন, আপনাদের মসজিদের ইমামতি, যারা বয়ান করেন, আপনাদের বয়ানের বক্তাগিরি কিচ্ছু থাকবে না যদি এদেরকে আপনারা না দেন। এরা যদি শক্তিশালী হয়ে যায়, আপনাদেরকে বানাবে মাদ্রাসার মুআজ্জিন, রাখবে আপনাকে ইমাম, বয়ানের দাওয়াত দিবে, আপনাদেরকে করতে দিবে, আপনাদেরকে রাজনীতি। আমি আল্লাহর কসম করে একটা কথা বলতে পারি, সেই কথাটি হলো, এই লামাযহাবীরা যদি, এখন তো সংখ্যালঘু, যদি এরা সংখ্যা গুরু হয়, আমি কসম করে বলতে পারি যারা লামাযহাবী না তাদেরকে এরা প্রকাশ্যে দ্বিধাবোধ করবে না। এরা এতটা হিংস্র এবং এতটা পাশবিক এবং এতটা নিকৃষ্ট। এরা লামাযহাবী, এরা যদি শক্তিশালী হয়ে যায় তোমাদেরকে কিন্তু কুচুকাটা করবে। সে উস্কিয়েছে কিভাবে জানেন? যারা রাজনীতি করেন রাজনীতিবিদরা শোনেন, যারা ইমামরা শোনেন, যারা বক্তগিরি করেন বক্তারা শোনেন। এ আহলে হাদিস লামাযহাবীরা যদি শক্তিশালী হয়ে যায়, আপনার বক্তব্য দেওয়া শেষ, আপনার ইমামতি শেষ, আপনার রাজনীতি শেষ। মানে কোনো পয়েন্টকে আর বাদ রাখে নাই, বুঝছেন? কোনো পয়েন্টকে বাদ রাখে নাই। এইভাবে না উস্কায়, এদের বক্তব্য শুনেই না এদের শ্রোতারা গিয়ে আহলে হাদিস মসজিদ ভাঙে। সমস্ত খ্রিস্টানদের সাথে মুসলিমদের একটা যুদ্ধ হবে। তাদের 80টা দল 12,000 করে সৈন্যবাহিনী নিয়ে মুসলিমদের উপরে অ্যাটাক করবে। প্রথম দল শহীদ হবে, দ্বিতীয় দল শহীদ হবে, তৃতীয় দল গিয়ে বিজয়ী হবে। এ কথা যখন যুবকরা শোনে, তখন ওই যুবক মনে করে যে আমি তৃতীয় দলের একজন, প্রথম 2 দলের সেনা। কারণ যেহেতু প্রথম 2 দল তো মারা পড়বে, এটা জানিস। এই জন্য ও ফিল করতেছে আমি তৃতীয় দল, আমি রেডি হচ্ছি। আগে প্রথম 2 দল, এই সালাফি আহলে হাদিসরা, এই হুজুররা, যে যারা মেম্বার দাঁড়িয়ে কথা বলে, মাহমুদ বিন কাসেম, এরা যাক, আমরা তারপরে আসতেছি। আদনানকে নিয়ে, অমুককে নিয়ে, তমুককে নিয়ে আমরা পরে 3য় ধাপে আমরা আসবো। এটা হচ্ছে অধিকাংশ যুবকদের টেন্ডেন্সি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সমস্ত মানে খ্রিস্টানকে আপনারা হারিয়ে দিলেন। খ্রিস্টানদেরকে হারাতে হারাতে ফুরাত নদীর স্বর্ণ বেরিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেখানে যত মানুষ স্বর্ণের জন্য যাবে, এই পৃথিবীর মধ্যে এত হতাহতের ঘটনা কোনো যুদ্ধে ঘটবে না। রাসূল আমাদেরকে নিষেধ করেছেন যে তোমরা কিন্তু খবরদার সেখানে যাবে না। কিন্তু রাসূল বলেছেন কেন যাবে না? কারণ সেখানে 10 জন ব্যক্তির মধ্যে 9 জন মারা পড়বে। মানে মৃত্যুর সংখ্যাটা যে কত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1999 জন মারা পড়বে, হয়তো একজন, 1000-এ 10 জন ফেরত আসবে। তখন এগুলা শুনলে আপনার কি মনে হবে? ওই 10 জনের আমি একজন। তার মানে আমি হয়তো স্মরণ নিয়ে ফিরে আসবো, আমি হয়তো মরবো না, কারণ আপনি তো ট্যালেন্ট, আপনি তো মুসলিম যোদ্ধা আপনি। কিন্তু রাসূল নিষেধ করেছে যে তোমরা সেখানে যাবে না। কিন্তু আপনাদের ভালো লাগতেছে যে ফুরাত নদী স্বর্ণ বেরিয়ে যাবে, মানে মানে রক্তারক্তি হবে, 10 জন বেঁচে ফিরবে। তারপরে শুরু হয়ে যাবে দাজ্জালের ফিতনা, তারপরে মেহেদি, তারপরে ঈসা আলাইহিস সালাম আসবে, দাজ্জালের সাথে যুদ্ধ করে দাজ্জালকে হারিয়ে দিবে। তারপর পরেই শুরু হয়ে যাবে ইয়াজুজ এবং মাজুজ। ইয়াজুজ মাজুজ এসে পৃথিবীর সমস্ত কিছুকে, সমুদ্রের পানি পর্যন্ত খেয়ে ফেলবে। তখন আমি আর আপনি ঈসা আলাইহিস সালামের সাথে আশ্রয়। তার মানে আমরা মরি নাই এখন পর্যন্ত।
যারা শোনে কিয়ামতের আলামত তারা মনে করে এমনটাই যে আমি তখন ঈসা আলাইহিস সালামের সাথে। ইয়াজুজ মেজুজ যখন ধ্বংস হয়ে যাবে তখন ওই যে বড় বড় ডালিম, যে একটা ডালিমের ছায়ার নিচে একটা বংশ আশ্রয় নিতে পারবে, একটা ডালিমের চোখা, এটা বাস্তব হবে পৃথিবীতে। একটা ওটের দুধ এক বংশ খাবে, আর কিছু লাগবে না, এক একটা ফল এত বড় বড় হবে। তখন আপনার কাছে কিয়ামতের আলামতগুলো এইরকম মনে হয়, আপনি যেমন ফিল করেন। কিন্তু এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করে দেখেন, তিনি যখন কিয়ামতের আলামতের কথা সাহাবায়ে কেরামদেরকে শোনাতেন বা বলতেন, রাসূলের নিজের চরিত্র কি? তিনি এমন কোনো নামাজ আছে যে নামাজে তিনি দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় না চেয়েছেন? বলেন, আপনি যেখানে দাজ্জালের সাথে ডিফেন্স করার জন্য নিজেকে প্রস্তুত দেখতে পাচ্ছেন, আর এখানে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রত্যেক সালাতে তিনি সেই দাজ্জাল থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন। সাহাবা একরামদেরকে বলতেছেন, কাইফা বিকুম, কি হবে তোমাদের ওই সময় যখন আমি থাকবো না? কি হবে তোমাদের যখন চারদিকে ফিতনা শুরু হয়ে যাবে? কেমনে থাকবে তোমরা যখন তোমাদের চারদিকে খারাপ মানুষের সংখ্যা বেশি থাকবে? এটা হুযায়ফাকে বলা হতো, এটা বিভিন্ন আমর ইবনে আসকে বলা হতো, বিভিন্ন সাহাবেগীরদের বলা হতো যে কি হবে তোমাদের, জুবায়ের তোমাদের কি হবে সেই সময় যখন তোমাদের চারপাশে খারাপ মানুষ। রাসূল ভয় দেখাতেন, আর আপনি কিয়ামতের আলামত শুনে, ওই বক্তব্য শুনে আপনি সেই যুগটা চাচ্ছেন যে আল্লাহ যুদ্ধ লাগিয়ে দেখ ইহুদি নাসারাদের সাথে, তারপরে দেখুক আমি কি করি, এটাই চাচ্ছেন। শেষ পর্যন্ত খুতবা হয়তো অনেকে শোনে না। আমি অত বড় সাহস তো পাই না যে আমি আহলে হাদিসদের একজন বা প্রতিনিধি বড় কেউ। আমরা জানি যে আমরা ডাকলে কেউ আসবেন না, কিন্তু আমরা আপনাদেরকেও চিনে গেছি আপনারা কোন টাইপের আহলে হাদিস। আপনাদের বড় কোনো আলেম যদি কোনো ফতোয়া দেয় সেটাও আপনারা মানেন না, এটা আমরা দেখতে পাচ্ছি। এই জন্য আপনারা যে কার ফতোয়ার অপেক্ষায় আছেন, কে আপনাদের বড় আলেম আহলে হাদিসের মধ্যে, সেটা আপনারাই ভালো জানেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যার যেটা ভালো লাগে তাকে আপনি নিয়ে নিচ্ছেন। কিন্তু আমাদের অবশ্যই বিজ্ঞ আলেমদেরকে অনুসরণ করতে হবে, এটা বারংবারই বলতেছি, এখনও বলে যাব। ওই যখন এই যে পতন ঘটেছে একটা সরকারের, তখন এই কথাই বলেছি, এখন এই কথাই বলতেছি, আজকেও বলবো, আপনাকে রাস্তায় নামা জায়েজ নেই, আজকেও বলবো। যারা এই যে গণতন্ত্রের কেন্দ্র করে আপনি আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন আর জামাত করেন আর যাই করেন, আপনি হক পথে নাই, এটা আমি ছোট ব্যক্তি বলে দিলাম। এটা রেকর্ড হয়ে কিয়ামত পর্যন্ত থেকে যাবে, এ কথা লড়চড় হবে না ইনশাআল্লাহ। আমি এই পক্ষে যে এটা জায়েজ নাই। এখন আপনি নামবেন কোন ইস্যুতে নামেন, কিন্তু আমরা আল্লাহর কাছে এটা বলবো যে আল্লাহ বলেছিলাম, যাতে করে ঢিনাই করতে না পারে। কারণ আজকে আমাদেরকে গালি দেন, ওই হানাফি চরিত্রের কতগুলো চেহারা আছে, যা ইচ্ছা তাই ভাষায় আমাদেরকে গালাগালি করে। আমরা নাকি সুপার উস্তম, আমরা নাকি সুপার সালাফি, আমরা নাকি ফেতনাবাজ, আমরাই নাকি নামি না, আর এরা নাকি জিহাদ করে উল্টায় ফেলতেছে। নির্বুদ্ধদেরকে বলতে চাই, তাদের বড় ইমাম ওই তকি উসমানী হাফেজাহুল্লাহ ইন্ডিয়ার, সে নাকি ডিক্লেয়ার দিয়েছে যুদ্ধ ফরজ। একটা হানাফি গেছে? বলেন কে গেছে বাংলাদেশ থেকে? তারা প্রচার করে, কিন্তু কোথায় কি করলো? তারা না বলতেছে যে সালাফি আলেমরা এর খেলাফ, খালি অনুমতি দিয়ে দিক, বর্ডার খুলে দিক। আপনার 3 কবর পূজারি তো ফিলিস্তিন ঘুরে চলে আসলো, ও কিভাবে গেল ফিলিস্তিন? আপনারা ওইভাবে যান, তোরা ও তো ওদের কাছ থেকে জেনে নেন। আর ও গিয়ে যুদ্ধ ছাড়া ফেরত চলে আসলো কেন? ওখানে গিয়ে আপনাদেরকে ডাকতো যে আসুন, যুদ্ধ ফরজ হয়ে গেছে, আমরা চলে আসছি, আমাদের অনুসারীরা চলে আসো। ওদের ঘুরো ভিজিট করে দিই, ও পিকনিক করে দিয়ে চলে আসলো। সব দোষ চাপিয়ে দিবে আমাদের উপরে। আল্লাহ কুল্লিহা, আল্লাহ সবাইকে চেনে, এটা আমরা বলতেছি। আল্লাহ সবার অন্তরের খবর জানে, কে দিনের জন্য কতটা করে। আমাদের জিহাদ কি? আমরা তো হানাফি মতবাদ থেকে যেগুলো বাতিল জানতেছি সেগুলো ছুঁড়ে ফেলে দিয়ে কোরআন সুন্নাহটাকে গ্রহণ করে নিচ্ছি। কেউ কি বলতে পারবেন যে মার খাওয়ার ডরে রফেল দিন ছেড়ে দিয়েছি, আমিন বলা ছেড়ে দিয়েছি? এমন কোনো মসজিদ আছে আমাদেরকে বলতে পারবে যে এই মসজিদে আমাকে ডাকা হয়েছে যে খুতবা হবে হানাফিদের মতো, আপনি আসেন, আর সেখানে গিয়ে আমি হানাফিদের মতো খুতবা দিয়ে চলে আসছি? কোনো রেকর্ডকে প্রমাণ করতে পারবে? চিটাগাং এক মসজিদের মধ্যে আমি বলছি খুতবা দিলে যেভাবে আমরা হক মনে করি সেভাবে দিব, দিলে দিতে দেন, না দিলে আমি চলে যাব। আমাকে বলছে ঠিক আছে দেন, দেখা যাবে, দিয়ে চলে আসছি। হইচই লেগে গেল, কিন্তু কি হয়েছে? আমরা কি আমাদের মানহাজ গোপন করেছি? আমরা কি আমাদের পিঠ বাঁচিয়ে চলে আসছি? এক শ্রেণীর ওই বড় বড় আল্লামাদের মতো, যারা মানুষের কাছে এক রূপ আর ভিতরে তাদের আরেক রূপ, আমরা কি এটা করেছি? তাহলে আমরা জিহাদ করি না, করে কারা? আমরা তো প্রত্যন্ত অঞ্চলে দাওয়াতি কাজ যখন করি, আমাদের সাথে আপনারা যান না, আমরা একা সফর করি?
বেবারিয়ার মতন কতগুলো কবর পূজারী এলাকার মধ্যে আমাদের বক্তব্য হয়েছে, আমরা সেখানে যাইনি। কি ঘটেছে এটা আমরা না জানি, আপনারা তো আমাদের সাথে থাকেন না। আজকে বাংলার জমিনে নারায়ণগঞ্জের সন্তান হয়ে আপনি বলেন তো দেখি, নারায়ণগঞ্জের কোন নেতা আছে যে কোরআন সুন্নাহ গ্রহণ করেছে? একটাও পাবেন না। কত পয়সাওয়ালা আছে যে যারা আহলে হাদিস মসজিদে এসে বলছে যে আপনারা হকের দাওয়াত দিতে থাকেন, আমরা আপনাদের পাশে আছি। কে কয় টাকা দান করে? আজকে আমরা যে উদ্যোগ নিয়েছি যে নদীর ওপরে আমরা কি নাম ব্যানার লাগাবো যে আহলে হাদিস অঞ্চল, কিন্তু আমাদের সমস্ত লোকগুলাই কোরআন সুন্নাহ মেনে চলা 150 জন আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, কিন্তু তারপরও কবর মাজার পূজারীরা বা মাঝহাবিরা আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করবে। 3 দিন ঘুমাইতে পারি না শুধু এই টেনশনে যে আমি নারায়ণগঞ্জের মধ্যে এমন একজন নেতার সাথে আমার সম্পর্ক নাই, হোক সে আওয়ামী লীগের, বিএনপির, কোনো দলের, একজন প্রশাসনের কোনো লোকের সাথে আমার নাম্বারও নাই, পরিচয় নাই, যে কাকে ডাকবো বিপদে, কেউ নাই। এক আল্লাহ ছাড়া আমাদের সাথে আর কেউ নাই। আপনাদেরকেও পাবো না, এটা আমরা জানি। তাহলে আমরা দিনের জন্য কতটুকু কষ্টের মধ্যে আছি সেটা আমরা ভালো বুঝি, কিন্তু আপনাদেরকে তো দেখা যাচ্ছে না, শুধু খালি স্ট্যাটাসের মধ্যে আর গালাগালি করা ছাড়া আর কী হবে। কিন্তু যতগুলো লোক এখানে আসছেন, আপনারা যদি সত্যিকার, এখানে অনেক হানাফিও আছে, যেমন গত খুতবার মধ্যে এক হানাফি দুষ্ট, ও বক্তব্য শুনতে যায় নাই, আরও ফাসাদ সৃষ্টি করতে গিয়েছে। ও বক্তব্য শুনে এসে বলতেছে যে আজকের দিনটাই গেল বেকার, এইসব ফাউল কথাবার্তা, কি এরা বক্তব্য করে, ফেতনাবাজ, এইসব করে স্ট্যাটাস দিয়েছে। এরকম কেউ থাকলে কান খাড়া করে শুনে রাখো। আহলে হাদিস মসজিদে আসলে কোরআন সুন্নাহর মানতে হবে, বুঝতে হবে, এই মেন্টালিটি নিয়ে তোমাকে আসা উচিত, ফেতনা ছড়ার জন্য না। আর তাদের বড় একজন হুজুর বক্তব্য দিয়েছে তাদের অনুসারীদেরকে যে আহলে হাদিসদেরকে ঠেকান, এরা লামাযাবি, এরা যদি শক্তিশালী হয়ে যায় তোমাদেরকে কিন্তু কুচুকাটা করবে। সে উস্কিয়েছে কিভাবে জানেন? যারা রাজনীতি করেন রাজনীতিবিদরা শোনেন, যারা ইমামরা শোনেন, যারা বক্তগিরি করেন বক্তারা শোনেন। এ আহলে হাদিস লামাযাবিরা যদি শক্তিশালী হয়ে যায়, আপনার বক্তব্য দেওয়া শেষ, আপনার ইমামতি শেষ, আপনার রাজনীতি শেষ। মানে কোনো পয়েন্টকে আর বাদ রাখে নাই, বুঝছেন? কোনো পয়েন্টকে বাদ রাখে নাই। এইভাবে না উস্কায়, এদের বক্তব্য শুনেই না এদের শ্রোতারা গিয়ে আহলে হাদিস মসজিদ ভাঙে, এরাই না করে এটা। কিন্তু আপনারা কেন প্রতিবাদ জানাইতে পারলেন না? আহলে হাদিস অঞ্চলগুলোতে যত হানাফি মসজিদ আছে তারা কেন বিবৃতি দেয় না যে আমরা আহলে হাদিসের মিডলে বাস করি? আজ পর্যন্ত কোনো আহলে হাদিস একটা হানাফির গায়ে টোকা দেয় নাই, এটা কেন প্রচার করা হয় না? একটা আহলে হাদিস কোনো ব্যক্তি, কোনো অঞ্চল, আমরা তো চাঁপাইনবাবগঞ্জে জানি, ওই উত্তরবঙ্গের প্রায় অঞ্চলগুলো আহলে হাদিসের, একটা ঘটনা ঘটেছে ইতিহাসে যে এটাকে হানাফি মসজিদকে ভেঙে দিয়ে তারা আহলে হাদিস বানায় ফেলছে। তাহলে মিথ্যাচারের জবাব কেন দেন না? এগুলো আমাদেরকে কেন বলতে হবে? তো বরং এরা উল্টা আমাদের উপরে অ্যাটাক করে, অত্যাচার করে, সব কিছু করে, এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের পক্ষে হয়ে কেন? দুঃখের কথাগুলো বললাম এই জন্য যে নারায়ণগঞ্জে যে আমরা কিছু একটা করে দেখাবো, অধিকাংশ আহলে হাদিস বলতেছেন মুখে, তারপর করেন আপনি আমলি করেন, আপনি বলতেছেন আমি কোরআন সুন্নাহর দাওয়াত পেয়ে গেছি, এখন আমলিক নেই, আপনি আবার লেজুর ধরছেন বিএনপির সাথে। আপনাকে কোনো না কোনো একটা দলের সাথে থাকতেই হবে। কেন আপনি কোরআন সুন্নাহকে এই মিম্বর থেকে কে কথা বলা হয় নাই যে গণতন্ত্র হারাম? কেন আপনাকে বলা হয় নাই যে এই রাজনীতিক একটা দল আরেক দলকে মারা যাবেন, এটা হারাম, মুসলিমের রক্ত ঝরানো হারাম? বলা হয় নাই লুটতারাজ করা, রাস্তাঘাট বন্ধ করে দেওয়া, এটা কি সালাফি আলেমদের বক্তব্য না? তার মানে আপনি তাহলে কোথায় গ্রহণ করলেন? আপনি তো আপনার মিজাজ ভিত্তিক চলেন। এখন পর্যন্ত আপনি কিছু হলে রাস্তা বন্ধ করে দেন, বাস গাড়ি সব ভাঙচুর করে দেন, কিছু হলে রাস্তায়। এটা কার শিক্ষা? যারাই শিক্ষা দেয়, যারা আপনাদেরকে মাঠে নিয়ে নামে, তারা সালাফি আলেম, তারা কোরআন সুন্নাহ দিয়ে বক্তব্য দেয়, তাহলে তাদের পেছনে পেছনে আপনারা ঘুরেন কেন? কোন সালাফি আলেম ফতোয়া দিয়েছিল বড় যে আসো মাঠে নামি? কে বলেছিল এটা? সৌদি আরবের বিজ্ঞ ওলামা যারা কিবারুল ওলামা, তাদেরকে প্রশ্ন করা হয়েছে, তারা ডাইরেক্ট বলতেছে এইভাবে বিক্ষোভ করা ইসলামে জায়েজ নেই। তার মানে তাদের ফতোয়া নিয়ে চলবেন না, তা আপনি কাদের ফতোয়া নিয়ে চলেন? যারা নিজেকে আহলে হাদিস বলতে ঘৃণা করে, যারা নিজেদেরকে কোনোদিন আহলে হাদিস পরিচয় দেয় না, বরং উল্টা প্রশ্ন উত্তর করলে এমন উত্তর দিবে যে আহলে হাদিস ঘায়েল হয়ে যাবে, হানাফি মাযহাব টিকে যাবে, অথচ নিজেকে সে হানাফিও বলে না প্রকাশ্যে। এমন ব্যক্তিদের পেছনে ছোটেন। কাদের দল ভারী হয়েছে? শুডাউন যে করবে, কাদের দল ভারী হয়েছে? কি হয়েছে ফিলিস্তিনের এটাতে আপনি বলেন? হ্যাঁ হয়েছে, অনেক মানুষকে দেখিয়েছেন। এটা করতে গিয়ে আরেকটা কি করেছেন? সৌদি আরবের বাদশার মানে উপরে দিয়ে দিয়েছেন আপনার রাগ। একটা মন্দ লোকের কারণে আজকে এতগুলো প্রবাসীর উপরে এটার একটা বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সৌদি আরবের শাসকের উপরে তুমি এতটুকু বিচক্ষণতা দান করো, তারা যেন আমাদের এই নির্বুদ্ধের কারণে আমাদের বাংলাদেশের মুসলিমদের প্রতি যেন তাদের বিরূপ কোনো ধারণা তৈরি না হয়। বলেন আমিন। কারণ আমরা সবসময় বলি সৌদি আরবেও খারাপ কাজ হয়, পৃথিবীর সব দেশেই খারাপ কাজ হয়,
কিন্তু বর্তমানে ইসলামের পক্ষে বা সঠিক কোনো ইসলাম তুলনামূলক যদি থেকে থাকে সেটা আজও পর্যন্ত সৌদি আরবে আছে নাকি নাই? তারপরে মুসলিমদের উপকারার্থে সৌদি আরব যতটা আগে এগিয়ে আসে, কোন রাষ্ট্র এত আগে এগিয়ে যায়? কে এত বড় ভূমিকা পালন করে? অতএব আমাদের সাথে আপনাদেরকে আমরা ব্যক্তিগত, আমি তো সৌদি আরব 10 বছর ছিলাম না, আপনি জানেন না আমাদের সাথে কি হয়েছে। জীবনে কোনোদিন বলবেন বা শুনছেন যে আমরা বলছি সৌদি আরবের পোলাপান কি খারাপ নাই? ডিম ছুঁড়ে মারে না, পানির বোতল দিয়ে ঢিলা দেয় না, হ্যাঁ, দাঁড়িয়ে ধরে টান দেওয়া হয় নাই, ধাক্কা দেয় নাই, থাপ্পড় দেয় নাই আমাদেরকে, কিন্তু কোনোদিন বলেছি কেন করি নাই? কারণ এটা ন্যাশনালিটি, জাতীয়তাবাদ, এটা সবার মধ্যে আছে, ওদের মধ্যে আছে, ওরাও জালাস ফিল করে, ওদেরও খারাপ ইতর লোক আছে, চোটবাটপার আছে। কিন্তু তাই বলে কি আমরা আজ পর্যন্ত কোনোদিন বলছি? আমরা কি সৌদি আরব থেকে সেগুলো নিয়ে আসছি? আমরা সেখান থেকে ভালো কিছু নিয়ে আসছি। কি নিয়ে আসছি? কোরআন এবং সুন্নাহ দিয়ে ধর্ম পালন করতে হবে, সেটা নিয়ে আসছি। আমরা ওদের মধ্যে উগ্রতাবাদী তো নিয়ে আসি নাই, নাহলে আপনার অস্তিত্ব থাকতো না, আপনাদেরও। তাহলে আমাদেরকে ভালো কিছু শিক্ষা দেওয়া হয়েছে, সে ভালোটা নিয়ে আসছি, আমরা ওদের থেকে খারাপটা কিছু নিয়ে আসি নাই। তো কথা হচ্ছে যে এদেরকে সরকারের উচিত এদেরকে আইডেন্টিফাই করে এদেরকে বিচারের আওতায় নিয়ে আসা, এবং সৌদি রাষ্ট্রের পক্ষ থেকে বলা উচিত যেটা আমাদের এরা ভুল করেছে, এটার জন্য আমরা ক্ষমা প্রার্থী। তবে মুসলিম হিসাবে আমরা আপনাদের সাথে আছি। আমরা যেমন ফিলিস্তিনের আমাদের ভাই, সৌদি আরব আমাদের ভাই, একই তো জিনিস। একটাকে রক্ষা করতে গিয়ে আরেকটাকে আপনি ছোট করতেছেন। যে ইন্ডিয়ার মুসলিমকে বাঁচাতে গিয়ে এখন বাংলাদেশে যদি আপনি বলেন আহলে হাদিস মসজিদ রাখবো না, তাহলে আপনার মতো এত নির্বোধ আর কে আছে বলে? নিজের দেশে ইসলাম পালন করতে পারেন না, নিজের দেশে, আর আপনি উল্টায় পাল্টায় ফেলবেন। আমি জানি এই কথাটা আবার অনেকের গায়ে লাগবে। ইদানিং দেখতেছি যে ফিলিস্তিনের কিছু অসুস্থ লোক বাংলাদেশে ট্রিটমেন্টের জন্য আসতেছে, তাই না? তাদেরকে খুব ভিআইপি টাইপের ভাবে চিকিৎসা দেওয়া হবে, আল্লাহ তাদেরকে তৌফিক দিক, দোয়া করি। এই দৃশ্য যখন বাঙালি কোনো এমন ব্যক্তি যখন দেখবে যে চিকিৎসার অভাবে মরে যাচ্ছে, যার ঘরে খাদ্য নাই, এই বাঙালির ফরিয়াদ কি থাকবে আল্লাহর কাছে? যে আল্লাহ, এই বাংলাদেশের নির্বুদ্ধের অবস্থা দেখো, নিজের ঘরের পাশের রুগীর চিকিৎসা হয় না, টিকিট পাই না টাকা ছাড়া, আর তারা ফিলিস্তিন থেকে রুগী এনে চিকিৎসা করে বাহবা নিচ্ছে, এটাই না বলবে? বাংলাদেশের দরিদ্রদের অবস্থা কি আপনি জানেন? আপনি গিয়ে দেখেন ইমার্জেন্সি কক্ষগুলোর মধ্যে দুর্নীতির কত আখড়া, এই মানুষগুলো চিকিৎসার জন্য কত বেশি নাজেহাল অবস্থায় আছে। তাহলে তাদেরকে আগে দেন, এটা আমরা বলবো। তো এই জন্য সবসময় আগে নিজের খবর রাখেন, তারপরে অন্যের দিকে আপনি ঝোঁকেন। কিন্তু মানুষ শুধুমাত্র ওই কিভাবে সে ফেমাস হবে সেগুলোকে আগে তুলে ধরে, অথচ উপকারের কাজ করেন। আমরা সালাফিরা আমরা বলতে পারি, এটা আমাদের শিক্ষকরা আমাদেরকে ভুল মেসেজ দেয় না। আমি আবারও বলি কথাটা, আকিদার ক্ষেত্রে সবচেয়ে সেন্সিটিভ ইস্যুতে যখন আমাদের সালাফি আলেমরা এই বেদাতীদের সাথে মিশে নাই, তাহলে আপনি জেনে নেন দুনিয়াবি যে কোনো কল্যাণকর কাজে অবশ্যই আমাদের সালাফি আলেমরা এদের চাইতে বেশি জ্ঞান রাখে, এটা জেনেন না আপনি। এবং তাদের ফতোয়া শেষ পর্যন্ত টিকে থাকবে। যে ব্যক্তি আল্লাহ কোথায় আছে সেটাই জানে না, বাংলাদেশের এত বড় মসজিদের খতিব দোয়া করতে গেলে তার দুম বেরিয়ে যাচ্ছে। যেই ব্যক্তি এটাই জানে না যে ঈদের সালাতের মধ্যে ইমামের সাথে কোন পাশে কে দাঁড়াইতে পারবে, এটা যদি এদের বড় হুজুররা না জানে, তাহলে এদের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? এরা আপনাকে কিসের রাস্তা দেখাবে? যে 2 রাকাত নামাজই পড়াইতে পারে না ঠিক মতো, ঈদের নামাজ পড়াইতে গেলে 10টা করে ভুল। এমন মাসলা দিয়ে দিয়েছে, ওই প্রথম রাকাতে প্রথম দেয় তাকবীর, আর দ্বিতীয় রাকাতে রুকুর আগে দেয় তাকবীর, যেটা অধিকাংশ মানুষের নামাজের বরবাদ হয়ে যায়। তাহলে যে জাতি আপনাদেরকে এখন পর্যন্ত একটা সঠিক মাসলাই দিতে পারলো না, তারা আপনাদেরকে ক্রিটিক্যাল অবস্থায় কোথায় নিয়ে ফেলবে? আপনাদেরকে এইভাবে নিয়ে জঙ্গলে নিয়ে ফেলে দেবে। তো এখনো সময় আছে, আপনারা নির্বোধতা থেকে কোরআন হাদিসের দিকে ফিরে আসেন। তো কোরআন হাদিসের মধ্যে যখনই বলা হয় এই যে কিয়ামতের আলামতগুলো নিয়ে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেতেন, তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, সাহাবা একরামদেরকে বলতেন, এবং তারা আকাঙ্ক্ষা করতো না কোনোদিন সেই যুগটাও আসুক। আপনি কি মনে করেন এই যে পৃথিবীতে রাসূল কি বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না, একজন মুসলিম ব্যক্তি এমন পরিস্থিতিতে পড়ে যাবে, সে তার ভাই যে মরে গেছে তার কবরের পাশে গিয়ে বলবে, তুই মরে গেছ বেঁচে গেছস, তোর জায়গায় আমি হইলাম তাহলে ভালোই হইতো। এটাই না হবে ভবিষ্যতে যা হচ্ছে। বাংলার জমিনে এখন পর্যন্ত আপনার রাষ্ট্রনায়ককে টিকাইতে পারলেন না, আর এখন লেগে গেছে ইলেকশন দাও, ইলেকশন দাও, এই করবে সেই করবে। ইলেকশন দিলে কি হবে? বাংলাদেশকে আর 50 বছরের পেছনে আপনি ফেলে দিবেন। তা সবাই বোঝেন, কিন্তু কই কোনো তৎপরতা তো নাই। এটার উপরে শক্ত হয়ে যেতে হবে। আল্লাহ আমাদের এই জাতিটাকে হেদায়েত করুক, আমিন। তো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে কিয়ামতের আলামত
প্রকাশ পাবে, আর তখন আর থামবে না। দেখেন 1 সপ্তাহ যেতে না যেতে আমাদের বিষয়বস্তু ঠিক থাকে না। এটা হয়েছে তো এটা হয়েছে, ফিলিস্তিনের পর ইন্ডিয়াতে শুরু হয়ে গেল, ইন্ডিয়ার পরে দেখা যাবে বর্ডারের যুদ্ধ লেগে গেছে, আমাদের বাংলাদেশও লেগে যাবে, তারপরে শুনলাম ব্রাউনবাড়িয়া মসজিদ ভেঙে দেয়। সুবহানাল্লাহ। একজন আহলে কোরআন এবং সুন্নাহর অনুসারী কয় দিক থেকে ঠেকাবে মানুষকে বলেন? সবাই যদি চারদিকে আমাদের শত্রু হয়।